একজন ব্যক্তি নামাজে আসলে ইমাম সাহেব ফজরের নামাজ শুরু করে দিয়েছে, তাহলে উনি সুন্নত করবেন না নামাজে অংশগ্রহণ করবেন? এখানে বলা হলো যেহেতু সুন্নতের গুরুত্ব অনেক বেশি, কাজে ইমাম সাহেব সালাম ফিরাবার আগ পর্যন্ত যদি সুন্নত করার সুযোগ থাকে তাহলে সুন্নত পড়তে হবে আর সালামে শরীক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আপনাদের সামনে আবারও একটি আলোচনা নিয়ে আসার তৌফিক দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আজকে আবারও আপনাদের সামনে একটি সত্যকে তুলে ধরার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নতের বিধান কি। মূলত আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করব সে হচ্ছে যে কফিলউদ্দিন সরকার। ওনাকে প্রশ্ন করা হয়েছিল এ বিষয়ে যে ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নতের বিধান কি, এই বিষয়ে ওনাকে একটি প্রশ্ন করা হয়েছিল। তিনি এই প্রশ্ন উত্তরে যে বক্তব্য যে আলোচনা করেছেন, মিথ্যা সত্যকে গোপন করেছেন, মিথ্যা প্রকাশ করেছেন। আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা শোনার পর, তার মুখ থেকে শোনার পরে ইনশাআল্লাহ যথাযথভাবে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা আগে তার মুখ থেকে আলোচনাটা শুনে আসি। শুরুতেই আমি বলতে চাই যে বিশেষ করে হানাফি ভাইদেরকে বলতে চাই, আপনারা কখনো গালাগালিজ করবেন না। সত্য যদি প্রকাশ হয় আপনারা গ্রহণ করবেন, ভালো লাগলে গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে গ্রহণ করবেন না, গালাগালিজ করবেন না। সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী, তো আমরা তার মুখ থেকে আলোচনাটা শুনে আসি। তার আগে কয়েকটি কথা, যে আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, সত্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রকাশ করা, মানুষের সামনে নিয়ে আসা। এতে মানুষ গ্রহণ করুক আর না করুক এটা আমাদের দেখার বিষয় না। আমাদের মূল উদ্দেশ্য, মূল নিয়ত হচ্ছে যে সত্যটা মানুষের সামনে তুলে ধরা। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আলোচনা শ্রবণ করি, তারপরে যথাযথভাবে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি নামাজে আসলে ইমাম সাহেব ফজরের নামাজ শুরু করে দিয়েছে, তাহলে উনি সুন্নত করবেন না নামাজে অংশগ্রহণ করবেন? এখানে বলা হলো যেহেতু সুন্নতের গুরুত্ব অনেক বেশি, কাজে ইমাম সাহেব সালাম ফিরাবার আগ পর্যন্ত যদি সুন্নত করার সুযোগ থাকে তাহলে সুন্নত পড়তে হবে আর সালামে শরীক। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলেন তার মুখ থেকে, সে দাবি করছে এবং সে বলছে যে ফজরের জামাত যদি শুরু হয়ে যায়, এমন তো অবস্থায় যদি কোনো মুসল্লি প্রবেশ করে ঢোকে, তাহলে সালাম ফেরার আগ পর্যন্ত তার টাইম সুন্নত পড়ার। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা আমরা আবার গোড়া থেকে শুনি, তাহলে স্পষ্ট বিষয়টা বুঝতে পারবো। আবার আমরা শুরু থেকে শুনি। একজন ব্যক্তি নামাজে আসলে ইমাম সাহেব ফজরের নামাজ শুরু করে দিয়েছে, তাহলে উনি সুন্নত করবেন না নামাজে অংশগ্রহণ করবেন? এখানে বলা হলো যেহেতু সুন্নতের গুরুত্ব অনেক বেশি, কাজে ইমাম সাহেব সালাম ফিরাবার আগ পর্যন্ত যদি সুন্নত করার সুযোগ থাকে তাহলে সুন্নত পড়তে হবে আর সালামে শরীক হলে সে পুরা ফজরের নামাজের সওয়াব পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনতে পেরেছেন আলোচনাটি। তার বক্তব্য হচ্ছে যে সালাম ফেরার আগ পর্যন্ত নাকি কোনো ব্যক্তি যদি ফজরে যায়, এমন তো অবস্থায় জামাত শুরু হয়ে গিয়েছে, সালাম ফেরার আগ পর্যন্ত নাকি সেই ব্যক্তি, সে মুসল্লি সুন্নত নামাজ পড়বে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এভাবে লুকিয়ে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এভাবে চাপা দেয় মানুষ সম্মুখে, সাধারণ জনগণকে এভাবে ঢোকা দেয়, তার বাস্তব প্রমাণ আজকে আমি ইনশাআল্লাহ দিব। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা কফিলউদ্দিন সরকারের আলোচনা শুনে ফেলেছি, এখন আমরা জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ সামনে এগোবো। আগেই বলছি যে একটাই উদ্দেশ্য, সত্যটা মানুষের সামনে পৌঁছে দেওয়া। বিশেষ করে যারা গালাগালিজ করেন তারা কখনো কমেন্ট বক্সে গালাগালিজ করবেন না। তো চলুন যথাযথভাবে জবাব দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একটি অ্যাপস ওপেন করেছি, মুসলিম বাংলা অ্যাপস। এই অ্যাপসটি ডেভেলপ করেছে হানাফি ভাইয়ারা। এই অ্যাপসটির মধ্যে অনেক কিছু মাসালা মাসাইল, অনেক কিছু কোরআন হাদিসের বিষয় তারা অ্যাড করেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আবার অনেক কিছু বিষয় আছে যেগুলো জাল জয়ীফ তারা মনে করেন যে ঢুকিয়েছে, তো সেদিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা, আজকের টপিকে আমরা চলে আসি। তো তেনার দাবি, কফিলউদ্দিন সরকারের দাবি হচ্ছে যে সালাম ফেরা আগ পর্যন্ত সে মুসল্লি সুন্নত নামাজ পড়বে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আগে হাদিস থেকে জানবো। আমরা যদি হাদিসে চলে যাই, আমরা যদি হাদিসে চলে আসি, হাদিসে আসার পরে আমরা যদি সহিহ মুসলিমের 1519 নম্বর হাদিস সার্চ দেই, সহিহ মুসলিম 1519 নম্বর হাদিস আমরা যদি সার্চ দেই, আপনাদের সামনে চলে আসবে
সহিহ মুসলিম 1519 নম্বর হাদিস, আন্তর্জাতিক নম্বর হচ্ছে 710। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি হাদিস আপনাদের সামনে ওপেন করেছি। এখানে এই যে এই এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, হাদিসটি মূলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে ইদা উকিমাতুস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ইদা উকিমাতুস সালাত, সালাতের যখন ইকামত দেওয়া হয়, ফালা সালাতা, কোনো সালাত নাই, ইল্লাল মাকতুবা, সেই সালাত ছাড়া যে সালাতের ইকামত দেওয়া হচ্ছে অর্থাৎ ফরজ সালাত। সম্মানিত উপস্থিতি, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ইদা উকিমাতুস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা। আল্লাহ রাসূলের হাদিস স্পষ্ট, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন। এই হাদিসকে আপনারা জাল জয়ীব বলার ক্ষমতা আপনাদের নাই, আমারও নেই, কারণ এটা সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ইদা উকিমাতুস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, কোনো সালাত নাই। যখন ফজর হোক আর জোহর হোক আর আসর হোক, যে কোনো সময় ফরজ এর একামত শুরু হয়ে গেলেই অন্য কোনো নফল সালাত, অন্য কোনো সুন্নাত সালাত আদায় করা যাবে না, সেটা ফজর হোক আর জোহর হোক আর আসর হোক। সম্মানিত উপস্থিতি, সেখানে কাফিলাতুদ্দিন সরকার দাবি করছে যে সুন্নত পড়বে সালাম ফেরার আগ পর্যন্ত, নাউজুবিল্লাহ। এটা একটা কত বড় একটা গোলামি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন 1519 নম্বর হাদিস, সহিহ মুসলিম সার্চ দিবেন, সার্চ দিলে আপনারা হাদিসটি পেয়ে যাবেন। আন্তর্জাতিক নম্বর হচ্ছে 710। এখানে আপনারা স্পষ্ট বুঝতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ইয়াহইয়া ইবনে হাবিব আল হারিসি রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নামাজের ইকামত দেওয়া হয় তখন ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ নেই। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরা জনগণকে ধোঁকা দিচ্ছে, কিন্তু এরা জানে না যে বর্তমান যুগে, এই ডিজিটাল যুগে, এই আধুনিক যুগে জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এটা তো আমি হাদিস থেকে আপনাদেরকে একটি দলিল এবং প্রমাণ দেখালাম। আমরা এখন দেখব হানাফি মাযহাবের মাসালা, অর্থাৎ হানাফি মাযহাবের এই ওয়েবসাইটে, এই অ্যাপসের মধ্যে দেখব যে তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে ফজরের নামাজ জামাত শুরু হয়ে গেলে সুন্নাত পড়ার এই বিধান এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তো আমরা সেটি দেখার জন্য মাসাইলে চলে আসি। মাসাইলে আসার পরে এখানে মাসাইলে আমরা সার্চ দিব 3629 নম্বর মাসাইল। আপনারা নোট করে নেন 3629 নম্বর মাসাইল। এটাতে আমরা যদি সার্চ দেই তাহলে আপনাদের সামনে চলে আসবে এই যে 3629 নম্বর মাসাইল। এখানে এক ভাই প্রশ্ন করেছেন 3 ফেব্রুয়ারি 2022 সালে, এটা প্রশ্ন করেছেন ঢাকা থেকে। এখানে প্রশ্ন নাম্বার হচ্ছে, আবারও বলে দিচ্ছি, 3000 সরি, এটা মিস্টেক হয়েছে, আমি আবারও সার্চ দিচ্ছি 3629। এভাবে যদি আপনি সার্চ দেন তাহলে আপনার সামনে চলে আসবে এই যে দেখুন 3629। এই মাসাইলটা আমরা আপনাদের সামনে পড়বো। এই মাসাইলটি হানাফিদের অ্যাপসের মধ্যে, মাসাইলের মধ্যে, অর্থাৎ আপনার জিজ্ঞাসা প্রশ্ন, অর্থাৎ এখানে আপনি অনলাইনে প্রশ্ন করতে পারবেন। এখানে একটা আইকন রয়েছে, এখান থেকে আপনারা প্রশ্ন করতে পারবেন। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনায় চলে আসি। এখানে প্রশ্ন করা হয়েছে জামাত, এই যে এখানে প্রশ্ন করা হয়েছে ফজরের নামাজ জামাত শুরু হয়ে গেলে জামাতে অংশগ্রহণ করব নাকি সুন্নত পরে যতটুকু ফরজ পাওয়া যাবে জামাতে ততটুকু, বাকিটা নিজে পড়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে প্রশ্ন করেছে। আপনারা লক্ষ্য করুন, আমি পড়ছি এবং মার্ক করছি, আপনারা স্পষ্ট দেখে নিন। মসজিদে জামাত আরম্ভ হয়ে গেলে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না। আলহামদুলিল্লাহ। এই কফিলউদ্দিন সরকার কোথায় যে থাকে আমি জানি না। কফিলউদ্দিন সরকার এই বর্তমান যুগে মানুষকে মিথ্যা বলে পার হয়ে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখানে স্পষ্টভাবে তারাই বলে দিচ্ছে যে মসজিদে জামাত আরম্ভ হয়ে গেলে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না। এ ব্যাপারে হাদিসের ভাষ্য স্পষ্ট, এ ব্যাপারে হাদিসের ভাষ্য স্পষ্ট। সুন্নতের ব্যাপারে কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছে তা ব্যাখ্যা সাপেক্ষে। সম্মানিত উপস্থিতি, এখানে তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে মসজিদে জামাত আরম্ভ হয়ে গেলে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না। এটা হানাফি ভাইদের এই ওয়েবসাইটে, এই অ্যাপসে প্রশ্ন করা হয়েছিল এবং তারা উত্তর দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম জাই নামাজের দোয়া সম্পর্কে, সত্য এসেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 81 আল্লাহ তাআলা স্পষ্ট এটা বলে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, এরা যে এই সত্যগুলো গ্রহণ করছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং দলিল সহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আসলে সত্যটা কি। কফিলউদ্দিন স্যার যে কথাটা বললো সে কথার সাথে কোরআন হাদিসের কতটুকু মিল রয়েছে। এখন মানা না মানা এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। আপনি যদি ভাবেন যে কোরআন হাদিস আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, আমি সত্যটা গ্রহণ করবো, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সত্যটা গ্রহণ করতে পারেন। আর আপনি যদি বলেন যে না
আমি আমার বড় ইমাম বলেছে, আমার বড় হুজুর বলেছে, বড় মুহাদ্দিস বলেছেন, ওটাই গ্রহণ করবো, তাহলে আপনি গ্রহণ করতে পারেন। কিয়ামতের মাঠে আপনাকে সেই প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। সম্মানিত উপস্থিতি, এখানে কোরআনের একটি আয়াত সূরা বাকারার 42 নম্বর আয়াত আপনাকে একটি দেখাই, অনেকেই জানেন, তবে আমি সূরা বাকারার 42 নম্বর আয়াতটি আপনাদের সামনে একটু পড়তে যাচ্ছি। সূরা বাকারা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং সত্যকে গোপন করো না। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে সত্য প্রকাশ হওয়ার পরে যদি আপনি গোপন করেন, এর দায় এর হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে। অতএব সত্যকে গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এভাবে সত্যগুলো মানুষের সামনে প্রকাশ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।